নিজের কৌতূহল মেটাতে তাং সন্ন্যাসী জেদ ধরে সেই মৃত্যুস্থানেই বসে বিষয়টা খুঁটিয়ে দেখতে চাইল, কিন্তু তার হাত মাত্র লোহার শিকলে ছোঁয়া দিতেই হঠাৎ এক ভয়ঙ্কর শক্তিশালী টানে তাকে সজোরে পিছনে ছুঁড়ে ফেলা হলো। এর পরপরই যন্ত্রঘরটি বিকট শব্দে বিস্ফোরিত হয়ে উড়ে যায়, আর পরের মুহূর্তেই ধোঁয়া আর ধুলোর ভেতর থেকে এক বিশালাকৃতির ভয়ঙ্কর বিষদানব হুড়মুড় করে বেরিয়ে আসে। পরিস্থিতি যে ভীষণ খারাপ দিকে যাচ্ছে বুঝে ঝিসিয়া দ্রুতকে সঙ্গে নিয়ে লোহার শিকল ধরে পালাতে শুরু করে, কিন্তু এই দৃশ্যটা ঠিকই লাল শিশু হংহাইয়ের চোখে পড়ে যায়। সে সঙ্গে সঙ্গে এক লাফে পিছন দিকে ঘুরে বায়ু অগ্নিচক্রে চড়ে তাদের ধাওয়া করে। একই সময়ে লোহার পাখার রাজকুমারীও আর চুপ করে থাকেন না। তিনি তার লৌহ পাখা করতেই পাহাড় জুড়ে আলো ঝলমল করে ওঠে, আর মুহূর্তের মধ্যেই শুরু হয় ভয়ঙ্কর ঝড়। উড়তে থাকে আকাশ ভরা বালু আর ধুলো। এই সময়ে তাং সন্ন্যাসী, ঝিসিয়া আর শুনুকঙ্গ তিনজনই বাধ্য হয়ে পাগলের মতো ছুটে চলা সেই উন্মত্ত ষাঁড়ের পিঠে চেপে প্রাণ বাঁচাতে পালাতে থাকে, কিন্তু আধা ধূপ জ্বলার আগেই লাল শিশু তাদের ধরে ফেলে। তাদের একেবারে শেষ করে দেওয়ার জন্য সে এমনকি নিজের সবচেয়ে শক্তিশালী গোপন কৌশলটিও ব্যবহার করে ফেলে। ঝিসিয়াও পিছিয়ে থাকে না, সে আকাশে লাফিয়ে উঠে লাল শিশুর সঙ্গে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। কিন্তু এদিকে তাং সন্ন্যাসী আর শুনুগঙ্গের অবস্থা আরও শোচনীয়। নিয়ন্ত্রণ হারানো ষাঁড়টা পুরোপুরি উন্মাদ হয়ে গেছে, চোখ দুটো লাল হয়ে উঠে